পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলায় অবস্থিত। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা বাংলাদেশের প্রধানত চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? সুন্দরবন হল বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ। স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম স্মারক ডাকটিকিটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল। বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি? বাংলাদেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম বানৌজা পদ্মা। সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের একটি অধিবেশন সমাপ্ত হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কালজয়ী দেশাত্মবোধক গানটির গীতিকার হলেন গোবিন্দ হালদার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান ছিলেন মেজর জিয়াউর রহমান। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ২ মার্চ ১৯৭১ সালে। বাংলাদেশের মূল্য সংযোজন কর ভ্যাট প্রথম প্রবর্তিত হয় কবে? বাংলাদেশে মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রথম প্রবর্তিত হয় ১৯৯১ সালের ১ জুলাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান কে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান স্পিকার। বঙ্গ ও গৌড় দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয় কত শতকে? বঙ্গ ও গৌড় এই দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ ঘটে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠন তথা বঙ্গভঙ্গকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। মুক্তিযুদ্ধ চলাকালীন ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? মুক্তিযুদ্ধ চলাকালীন ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় কোনটি? বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধন পায় ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার এফ রহমান হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিখ্যাত সাহিত্য পত্রিকা সওগাতের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক মোহাম্মদ নাসির উদ্দিন। বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির নাম কি? বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র হল মুখ ও মুখোশ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।